নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। আজকের এই যে ভিডিওটা, সেই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আজকে দেব, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এই এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে হাতে। আর তারপরেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ডেটটাও বলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর সেখানেই দেখা যাবে যে এই এসআইআর প্রক্রিয়াতে, এই খসড়া তালিকাতে কার কার নাম থাকলো, কার কার নাম বাদ গেল। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 25শে ডিসেম্বরের মধ্যে অনলাইনের কাজটা শেষ করতে হবে এবং 4 ডিসেম্বর যে নির্দিষ্ট দিন, সেই নির্দিষ্ট দিনের মধ্যে বাকি যে ডিজিটাইজেশনের প্রক্রিয়া সেটাও শেষ করতে হবে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে 9 ডিসেম্বর যে খসড়া তালিকাটা প্রকাশ করা হবে, সেই তালিকাতে অনেকের নাম বাদ যাবে। সেক্ষেত্রে অনেকের মনেই আশঙ্কা তৈরি হচ্ছে যে কাদের কাদের নাম থাকবে, কাদের কাদের নাম বাদ যাবে। কারণ বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই এসআইআর প্রক্রিয়া হওয়ার পর প্রায় ওই 65 লক্ষ মতন মানুষজন তাদের নাম বাদ গিয়েছিল এই এসআইআরের তালিকা থেকে। সেক্ষেত্রে তাহলে এখানে কি হবে? সেটা হচ্ছে যে যেমনটা বলা হয়েছে যে এই যে খসড়া তালিকা, সেটা কিন্তু ফাইনাল খসড়া তালিকা নয়। এবং সেক্ষেত্রে এই যে বিএলওরা ধরুন যাদের বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করিয়েছেন, যাদের 2002 সালে নাম নেই তাদের নাম এক্ষেত্রে থাকবে না। পাশাপাশি হচ্ছে যে বিএলওরা ধরুন গিয়েছেন, এই যে 2025-এ যারা ফর্ম ফিল আপ করেছেন কিন্তু সেই ঠিকানাতে তারা গিয়েছেন, কিন্তু সেই ঠিকানাতে গিয়ে দেখেছেন যে ওই ব্যক্তি তিনি সেখানে থাকেন না, তাদের নাম সেখান থেকে বাদ যাবে। এবার ধরুন যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, যাদের ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, অন্যত্র যারা নিজেদের বাসস্থান চেঞ্জ করে নিয়েছেন, সেক্ষেত্রে তাদের জন্য নতুন একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং তাদের নামও থাকবে না এই খসড়া তালিকাতে। পাশাপাশি হচ্ছে যে যারা মৃত ব্যক্তি, এই 2002-এ তাদের নাম ছিল কিন্তু ধরুন ইতিমধ্যেই তাদের মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রে বিএলওরা যখন বাড়ি গিয়ে দেখেছেন যে এই মৃত ব্যক্তিদের নাম রয়েছে এই ভোটার তালিকাতে, তাদের নামও কিন্তু থাকবে না এই খসড়া তালিকাতে। এবং সেই ক্ষেত্রে এই যে মৃতরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে সম্পূর্ণ একটা আলাদা তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে। এবং 9 ডিসেম্বরের পর, ধরুন 9 ডিসেম্বর যাদের নাম থাকলো না তারা এরপর কি করবেন? তাহলে কি একেবারেই এসআইআর আর আপনাদের নাম উঠবে না? একেবারেই সেটা নয়। সেক্ষেত্রে পরের যে প্রসেসটা থাকবে সেটা হচ্ছে যে যারা ইআরও রয়েছেন তারা হিয়ারিংয়ের জন্য ডাকবেন এবং সেক্ষেত্রে এই যে হিয়ারিংয়ের যে নোটিশ, সেটা আপনাদের কাছে পৌঁছে দেবে আপনাদের বিএলওরাই এবং তারাই এই কাজটা করবে এবং তারপর আপনাকে একটা ডেট দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হিয়ারিংয়ে, যদি আপনার এই খসড়া তালিকাতে নাম না থাকে তাহলে। এবং সেক্ষেত্রে যে 11টা নথির কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, নির্দিষ্ট সেই 11টা নথি, সেক্ষেত্রে আধার কার্ড বাদ দিয়ে বাকি যে 11টা নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটা আপনাকে সেই হিয়ারিংয়ে গিয়ে ইআরওর সামনে দেখাতে হবে। এবং সেক্ষেত্রে যদি ইআরও স্যাটিসফাইড হন, সেটা দেখে মনে করেন যে এই নথি সত্যিকারের আসল, তাহলে অবশ্যই ফের আপনার নাম সেই এসআইআরের তালিকাতে নথিভুক্ত করা হবে। তাই এই এসআইআরের যে খসড়া তালিকা 9 ডিসেম্বর প্রকাশ করা হবে, সেটা কিন্তু একেবারেই ফাইনাল নয়। এটা চলবে চলতি মাসে এবং আগামী মাসেও। এবং সেক্ষেত্রে তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে সব শেষে গিয়ে একটা ফাইনাল লিস্ট তৈরি করা হবে এই হিয়ারিংয়ের পর। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।